তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত রাজত্ব, পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব সব কার হাতে? জোরে বলেন। আসমানের মালিক আল্লাহ ডাক দে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে যত রাজত্ব, যত পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব আমার হাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদের আমার এক কুদরতি হাত দ্বারা চালাই। সুবহানাল্লাহ বললেন না? না বাড়ি জাগবেন? সুবহানাল্লাহকে বাড়ি জাগবেন? আপনার আওয়াজটাও দিয়েন, তাহলে আমি একটু ওয়াজ করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিমান্বিত প্রভু, যেই প্রভু আমাকে আপনাকে তৈরি করেছে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তৈরি করেছে, এমনকি তামাম পৃথিবীর যত দূর পর্যন্ত দৃষ্টি যায় সব কিছুর মালিক। জোরে বলেন কে? জোরে বলেন তো। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? দুনিয়ার পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, পশু পাখির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারি, এই পৃথিবীর যত ধরনের শক্তি, সামর্থ্য, কর্তৃত্ব, পাওয়ার, ক্ষমতা আছে, সব কিছু পাওয়ার এবং কর্তৃত্ব, নেতৃত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন যেভাবে আমি আল্লাহ শক্তি দান করব, সেই ততটুক শক্তির পাওয়ার, চেয়ার পাবে। নচেত এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ না চাইলে কেউ কর্তৃত্ব, নেতৃত্ব পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হায়াত দান করেছি, আবার তোমাদের জন্য মউত দান করেছি। হায়াত এবং মউত, জোরে বলেন, কার হাতে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বান্দার জন্য হায়াত দান করেছি, আবার বান্দার জন্য মউত দান করেছি, বান্দার জন্য মউত রেখে দিয়েছি। একজন মানুষের যদি মৃত্যু যদি না হতো, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করত। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের যদি মৃত্যুই না হতো, ও তো আল্লাহকে মানতই না, ঠিক কিনা? মৃত্যু আছে বলেই আল্লাহকে মানুষ মানতে চায়। কথা বলেন ঠিক কিনা? নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা আইছে। কে আছে? মহিলা। সন্তান, দুধের বাচ্চা কোলে করে, ছোট সন্তান কোলে করে নিয়েছে। নূহ পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। হ্যাঁ, কি দোয়া? আমার ছেলে যেন আরো লম্বা হায়াত পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতেছে, বর্তমান তোমার সন্তানের বয়স চলতেছে কত? কয় মাত্র 300 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? নূহ আলাইহিস সালাম বলতেছে, আরো বছর চাইতেছো? এমন একটা সময় আসবে যেই সময় মানুষের হায়াত থাকবে 50 বছর। কয় বছর? ওই মহিলা বলতেছে, হুজুর, তাহলে 50 বছরের হায়াত পায়, তারা কি বাড়িঘরও করবে? থাকার জন্য বাসস্থান কি তৈরি করবে? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছে, ওরে সর্বনাশ, যদি ওই জামানায় তোমাকে রাখা হইতো, তাহলে তুমি মনে করতা এরাই দুনিয়ার সবচেয়ে হায়াত প্রাপ্ত। অথচ না, এরা এত সুন্দর দালান কোঠা, ঘর বাড়ি, রাস্তাঘাট তৈরি করবে যেটা তোমার কল্পনারও বাইরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াত দান করেছে কে? জোরে বলেন। মউত দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ডাকতে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত দান করেছি, মউত দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমি আল্লাহর কাছে সুন্দর আমল করতে পারো। সুন্দর আমল করে করে যখন তোমরা আমার দরবারে আসবা, আমি আল্লাহ তোমাদের গুনার দিকে তাকাবো না, বরঞ্চ নেকির দিকে তাকাইয়া বিনা হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দেব। এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন একজন বান্দাকে কশিন কালের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য জাহান্নামে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শুনবেন। এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 55 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, উদউ, তোমার রবকে ডাকো, তাযাররুআ ওয়া খুফিয়া, কাকুতি মিনতি করে নির্জনে বসে যখন তোমার মাওলাকে ডাকবে, তোমার মাওলাকে ডাকতে দেরি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। এ বন্ধু, এ বাবাজি, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি পয়গম্বর আরবি তার হাদিসের ভিতরে বর্ণনা করেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। একজন মানুষ যদি দুনিয়ায় বসবাস থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া দেয়। শয়তানের পদঙ্ক সে অনুসরণ করতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি জানায়, উম্মতরি, এই জামানার ভিতরে যেই বান্দা আমি রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, আমি রসুলের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার রহমত দ্বারা বান্দাকে নিপীড়িত করবে, বান্দাকে রহমত দান করবে। আল্লাহর পয়গাম্বার বিশ্ব নবীজি ফরমান কিতাবের ভিতরে এসেছে। এ বন্ধু, এ বাবাজি, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু খেয়াল করে গভীর মনোযোগের সঙ্গে শুনবেন, কোনো দিকে কোনো নজর নেই। বাবাজি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির জামানায় একজন মহিলা নামাজরত অবস্থায় দাঁড়াইছে। এ বন্ধু, সারা রাত ভরে সে নামাজ আদায় করেছে। এমন ভাবে কঠিন মুহূর্তে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছে, সুন্দর সুন্দর আয়াত তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে যখন এক রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। আল্লাহর বান্দি এরকম ভাবে নামাজ শেষ করতে পারে নাই, মাত্র এক রাকাত পড়েছে। এদিকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এ বাবাজি, এইবার এই মহিলা তাড়াতাড়ি করে নামাজ শেষ করে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে বলতেছে, আল্লাহ, কি এমন রাত আমার জন্য দান করেছো, যেই রাত তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে পারলাম না? কি এমন ছোট রাত তুমি আমার জন্য তৈরি করেছো, যেই রাত আমি 2 রাকাত আমি তৃপ্তি সহকারে নামাজ আদায় করতে পারলাম না? ও মাওলা, আমাকে কবরের ভিতরেও তুমি নামাজের জন্য প্রস্তুত করে সময় করে দিবি। এ বন্ধু, তারা বুঝেছে নামাজের ভিতরে কত গুরুত্ব, নামাজের ভিতরে কত এরকম ভাবে ধ্যান খেয়াল পয়দা করে যখন একজন মানুষ নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব খেয়ালগুলো বাদ রেখে তার সামনে জান্নাত এবং জাহান্নামের এরকম ভাবে প্রতিচ্ছবি দান করে, যাতে বান্দার একাগ্রতা পয়দা হয়, ধ্যান খেয়াল পয়দা হয়। আল্লাহ সূরাতুল মুমিনিনের ভিতরে ঘোষণা করেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম তো তারা যারা নামাজের ভিতরে খুশু অর্জন করতে পেরেছে, নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করতে পেরেছে, নামাজের ভিতরে ধ্যান খেয়াল পয়দা করতে পেরেছে। আজকে নামাজের ভিতরে ধ্যান খেয়াল আমাদের পয়দা হয় না। পিছন থেকে যদি একটা মশা কামড় দেয়, সঙ্গে সঙ্গে নামাজ রেখে আগে মশার পিছনে দৌড় দেই। কথা কন ঠিক কিনা? পিছন থেকে যদি একটা মশায় কামড় দেয়, এই মশাকেই মারার জন্য নামাজ রেখে পিছনে থাপুড় দেয়। এরকম লোক আছে না নাই? এ বন্ধু, পয়গম্বর বলে একজন ইমানদার মুত্তাকিল মুসলমান সে যদি নামাজের ভিতরে ধ্যান খেয়াল পয়দা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজটা কবুল নামাজের সব তার আমলের ভিতরে লিপিবদ্ধ করে দেয়। ধ্যান খেয়ালের সাথে যদি নামাজ আদায় করি, তাহলে এই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হয়। আজ আমরা নামাজ পড়ি, মন ছুটে চলে যায় বাজারে,
দোকান ঘাটে, রাস্তাঘাটে গরুকে খেয়ার দিয়ে এসেছে কিনা এই দিকে মন ছুটে যায়। কথা বলেন আছে না নেই? আজকে মন কোথায় উড়ে বেড়ায়? নামাজের দিকে ধ্যান খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি খেয়াল করে শুনবেন, আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ ইমানদার হতে হলে, মুত্তাকিন হতে হলে, পরহেজগার হতে হলে, খোদাবীর হতে হলে অবশ্যই তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি এই কলিজার ভিতরে, এই অন্তরের ভিতরে প্রবেশ না করাই, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি না জমাইতে পারি, তাহলে কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি জানাই, ও আমার উম্মতিরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাকাদ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবীজি বলে আমার সব উম্মতেরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই উম্মত, সব উম্মতেরাই জান্নাতি, ইল্লা মান আবা। কিন্তু এখানে ইস্তিসনা করেছে আবা যারা, ওরা জান্নাতি হতে পারবে না, ওরা জান্নাতি জাহান্নামে চলে যাবে, জান্নাতি হতে পারবে না। সাহাবায়ে কেরাম ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা সেই ব্যক্তি কারা যেই ব্যক্তিরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবে না? সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, আবা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি রসুলের অনুসরণ করে না, অনুকরণ করে না, আমি রসুলের ইতাআত করে না, আমি রসুলের দেখানো পথ চলে না, ওই ব্যক্তিরাই হলো আবা। আর এই ব্যক্তিরা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, এ পৃথিবীর তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে, এই পৃথিবীর জমিনের যদি একটা মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে অনুসরণ করতে চাই,